আজকে আমার গার্লফ্রেন্ডকে আমি পরীক্ষা করব যে সে আমাকে আসলেই ভালোবাসে নাকি সে আমার আইডিকে ভালোবাসে। তো তাকে আমি বলবো যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, তারপর দেখো তার রিয়াকশনটা। হ্যালো। কি হলো জান? কল দিয়ে এত জরুরি ভাবে গেমে আসতে বললা কেন তুমি আমাকে? আর তুমি এই আইডিতে কেন? তোমার বড় আইডিটা কোথায়? তোমাকে তো আমি এই জন্যই গেমে ডাকছি। হ্যাঁ, তোমাকে যেটা কথা বলতে চাচ্ছি জানি না তুমি বিষয়টা কিভাবে নিবা। আর আমার বড় আইডির কথা বলতেছো না তুমি? হ্যাঁ, আইডিটার কি হয়েছে? ওই আইডিতে আসো যাও। ওই আইডিতে তো জান আসতে পারবো না, কারণ ওই আইডিটা তো আমার হ্যাক হয়ে গেছে। বলো কি, কিভাবে হ্যাক হইলো এটা? আমি নিজেও বুঝতেছি না যে কিভাবে হ্যাক হয়ে গেল। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে যখন গেমে ঢুকলাম, দেখি যে আমার আইডি লগ আউট মারা। তো তুমি আইডিটা বেকানোর চেষ্টা করছো না কেন? আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, কিন্তু কোনোভাবেই কোনো কাজ করতে পারতেছি না। তো এলাকার এক বড় ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম আমার আইডিটা হ্যাক করে নিছে। তো ওই ভাইয়া বলল যে আমাকে দাও, আমি দেখতেছি। পরে তারে বললাম, সব কিছু সে দেখলো, দেখার পর বলতাছে যে তুমি চিন্তা করো না, তোমার আইডি ব্যাক এনে দেবো, তো তার জন্য কিছু দিতে হইব। সে কি চাইছে? কি দিতে হবে? সে চাইলো যে তাকে নাকি 5,000 টাকা দিতে হবে। তাহলে দিয়ে দাও, টাকা দিয়ে আইডিটা বেকানো। সে আইডি কিন্তু অলরেডি ব্যাক নিয়ে আসছে। তো আমাকে কিছুক্ষণ আগে ফোন দিয়ে বলল যে সুজন, তোমার আইডিটা নিয়ে যাও, ব্যাগ আইনা দিছি, তো সাথে টাকা নিয়ে আইসো। তো যে টাকাটা চাইছে, মানে বর্তমানে আমার কাছে এরকম কোনো টাকাই নেই। আর আমি যে চলবো, দেখতে তো পারতেছো আমার অবস্থা কীরকম হয়ে গেছে। আমি মানে হাত মরার মতো অবস্থা হয়ে গেছি, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। আর আইডিটা যে আনবো, এটারও কোনো টাকা পয়সা আমার কাছে নাই। এই জন্য তোমার কাছে আসা। তো এখানে আমি আর কি করতে পারি বলো? তোমাকে যে কিভাবে কথাটা বলে আর তুমি যে কিভাবে নিবা আমি বুঝতে পারতাছি না। আমি জানি যে তোমাকে এটা বলা আমার ঠিক হইতাছে না, কিন্তু আমি ঠেকে গেছি জান। তোমাকে না বলে আর আমি পারতেছি না। এখন জানি না তুমি বিষয়টা কিভাবে নিবা। তো তোমাকে যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ বলো। তুমি কি আমাকে 5,000 টাকা দিতে পারবা? আমি যখন আমার টাকা হয় তখন আমি দিয়ে দেবো। এত টাকা আমি কোথা থেকে পাবো এখন? আর তুমি কি আমাকে টাকার জন্য ভালোবাসো? যেখানে তুমি আমাকে টাকা দিবা, সেখানে হচ্ছে তুমি উল্টা আমার কাছ থেকে টাকা চাচ্ছ, কিন্তু কেন? দেখতে তো আসো আমার কি অবস্থা। আমি যে আইডিটা ব্যাগ নিয়ে আসবো আর তাকে যে টাকা দেবো, টাকা না দিলে তো সে আইডি সেল দিয়ে দেবে। তুমি কি চাও যে আমার আইডিটা সেল হয়ে যাক? আচ্ছা, তাহলে দেখো তোমার অন্য কোনো বন্ধুর কাছ থেকে টাকা পাও কিনা। সব জায়গায় খোঁজ লাগাইছি, শেষ ভরসা শুধু তুমিই ছিলে। এখন দিতে পারবা কি? আমি ভাবতেও পারি তুমি এরকম। যদি জানতাম তাহলে তোমার সাথে রিলেশনে আসতাম না। আমাকে কি টাকার গাছ পেয়েছো যে যখন চাইবা টাকা পেয়ে যাবা? আমি বুঝতে পারি নাই যে তুমি এমনটা করবা। আর এই জায়গায় আমার আইডি নাই বলে তুমি এরকম করে কথা বলতেছো। আমি তো জাস্ট তোমার কাছে 5,000 টাকাই চাইছি, পরে তো আবার দিতে চাইছি না। তুমি এমন করতেছো কেন? তো কেমন করবে? তোমার টাকা চাইতে শরম করে না? তুমি একটা মেয়ের কাছ থেকে টাকা চাচ্ছ, তোমার লজ্জা নাই? এখানে লজ্জার কি আছে? তুমি তোমার গার্লফ্রেন্ড, তাই না? তোমার কাছে তো আমি টাকা চাইতেই পারি। আর যাই হোক, শোনো, তোমাকে একটা কথা বলি। তোমার আইডিও নাই, তার মানে আমি আর সম্পর্ক কন্টিনিউ করতে পারতেছি না। আর তুমি আমাকে মেসেঞ্জারে বলো, মেসেজ কল কোনো কিছু আমাকে দিবে না। নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে না। আজকে আইডি নাই বলে তুমি আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিতেছো। আমি ভাবতেও পারি নাই যে তুমি আমাকে না, আমার আইডিকে ভালোবাসতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। তোমার আইডি ছিল বলে আমি তোমার সাথে রিলেশন করছিলাম। এখন আইডি নেই, আমি আর রিলেশন কন্টিনিউ করতে পারবো না। ব্রেকআপ। আর হ্যাঁ, তোমাকে আমি আনফ্রেন্ড করে দিলাম। আর নেক্সট টাইম আমাকে কল মেসেজ দেওয়ার চেষ্টা করবে না। সব জায়গা থেকে তোমাকে আমি ব্লক করে দিব। ভালো থাকো। আজকে আইডি নেই বলে তুমিও চলে গেলে।